দেখুন, আমি আজকে বাসাইলে এসে যে সভাটি করলাম প্রশাসনিক অফিসারদের নিয়ে, তখনই আমাকে এই হেলথ কমপ্লেক্সের যিনি কর্মকর্তা ডাক্তার সাহেব, উনি আমাকে এই হেলথ কমপ্লেক্স সম্পর্কে পুরোটা জানালেন। আমি আগেও জানতাম, তারপরে উনি আজকে আমাকে জানানোর পরে আমি আজকে এই হেলথ কমপ্লেক্সের এই করুণ অবস্থা দেখলাম। এটা 2007 সালে কাদের সিদ্দিকী সাহেবের কনস্ট্রাকশন ফার্ম কমপ্লিট করে হ্যান্ডওভার করে দেবার কথা ছিল, কিন্তু 2026 এখনও কাদের সিদ্দিকী সাহেবের সেই ফার্ম এখনও এই পরিত্যক্ত রেখেছে। কাজটা কেন রেখেছে এটা বুঝতে পারলাম না। এই বাসাইলের লক্ষ লক্ষ মানুষের এই চিকিৎসা বঞ্চিত মানুষেরা এই অবহেলিত অবস্থার মধ্যে আছে। এই হেলথ কমপ্লেক্সের এই অবস্থা, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে আমি দেখলাম, আমি যারা যথাযথ কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলবো এবং যত দ্রুত সম্ভব এই স্থাপনাটা, এটা তো 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, তো যখনই এই স্থাপনা শেষ না হবে ততক্ষণ তো সেই 1974 সালের ওই জরাজীর্ণ ভবনে 30 সদস্যের হাসপাতালই এখনও আছে। 50 সদস্য করা সম্ভব হয়নি, কাজেই বাসাইলের মানুষ চিকিৎসা বঞ্চিত আছে। আমি দ্রুত এর ব্যবস্থা নিয়ে এটাকে কিভাবে সম্পন্ন করে 50 সদস্য উন্নীত করা যায় সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। এবং যে কনস্ট্রাকশন ফার্ম এতটা দিন, সেই 7 থেকে 26 গড়িমসি করে এটাকে এইভাবে ঝুলিয়ে রেখেছে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেটাও আমি জানতে চাইব। বড় কথা হলো যে আমার বাসাইলের জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, কত দ্রুত এই সেবাটা দেয়া যায়, কত দ্রুত এই কাজটা করা যায় সেই ব্যবস্থাটা আমি গ্রহণ করব। ধন্যবাদ।